পাইকারি ও খুচরা দামের ব্যবধান কমাতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য মন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা দামের মধ্যে সামঞ্জস্য রাখতে ঈদের পরই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে কাদিরপুর চম্পাতলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাজারে পাইকারি ও খুচরা দামের ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, তবে সেই ব্যবধান যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায় সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দেশে বাণিজ্য ঘাটতির বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি, তবে ভবিষ্যতে এ ঘাটতি কমাতে সরকার কাজ করবে। সৌদি আরব থেকে জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানির চাহিদা মেটাতে সরকার চুক্তির বাইরে নয়, বরং স্পট মার্কেট থেকে তেল কিনেছে। এর আগে দেশব্যাপী নদীনালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরপুর চম্পাতলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের এমপি তাহসিনা রুশদীর রুনা, এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটা ফসল থেকে বঞ্চিত হয় কারণ শুকনোর সময় সেচে সুবিধা পায় না, এরকম বিস্তীর্ণ কৃষি জমি আছে। আরেক অংশ কৃষি জমি বছরের একটা নির্দিষ্ট সময়ে সেখানে পানি জমা থাকে, এই পানি নিষ্কাশন করা গেলে ওই সময় সেখানে বাড়তি ফসল ফলানো সম্ভব হতো। এই খাল কাটার কারণে এই দুই সমস্যাটার সমাধান হবে এবং উপকৃত যে এলাকাটা সেই জায়গার পরিমাণ হচ্ছে প্রায় 1500 বিঘা। এখানে 200 হেক্টরের মতো, তাতে গিয়ে 1500 বিঘার মতো হয়। আচ্ছা, আর বন্যার কারণে যে পানি জমে, খাল তার পানি ধারণ ক্ষমতাটা বাড়াবে। নদী তো একটা সিস্টেম, আমাদের এই সিস্টেমের পানি ধরে রাখার ক্ষমতাটা বেড়ে যাবে খালটা কাটার কারণে, এবং খালের দুই পাশ জুড়ে যে রাস্তাটা হবে সেখানে গাছ লাগানো হবে। সুতরাং এটি সম্পন্ন হওয়ার পরে আপনি বুঝবেন যে এই 4 বা 4.5 কিলোমিটারের যে খালটা খনন করা হলো, এটার উপকার বা উপযোগিতা এই পুরো অঞ্চলের জন্য কতটুকু সেটা আপনি প্রথম বছরেই অনুভব করবেন। বর্ধিত ফসল, বন্যা প্রতিরোধ এবং বৃক্ষরোপণ, এই 3টা কর্মসূচির কারণে তাৎক্ষণিক রেজাল্ট চান। আচ্ছা, খুচরা আর পাইকারির মধ্যে মাঝে মধ্যে ব্যবধান তো একটা থাকবেই, কারণ পাইকারি বিক্রয়ের একটা পর্যায়ে, খুচরা আরেকটা পর্যায়ে। আচ্ছা, কিন্তু এই ব্যবধানটা যেন অগ্রহণযোগ্য কোনো পর্যায়ে উপনীত না হয়, সেটা যদি হয় সেটা মেনে নেওয়া যায় না। তো কি কারণে পাইকারি এবং খুচরার মধ্যে মাঝে মধ্যে, শুধু যে নিত্য প্রয়োজনীয় পণ্য না, অনেক কৃষি পণ্যের মধ্যেও দেখা যায় যে ব্যবধানটা মোটেও মেনে নেওয়ার মতো ব্যবধান না। এটির প্রকৃত কারণটা খুঁজে বের করার জন্য ঈদের পরেই আমরা ব্যবসায়ী, পেশাজীবী এবং এই প্রশাসন সবাইকে সংশ্লিষ্ট করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব।